বনি ইসরাইলের 3 লোকের ঘটনা আছে। একটা ছিল টাকলা, আরেকটার কুষ্ঠ রোগ, আরেকটা হলো চোখে দেখতো না, কানা। আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাইছেন। প্রথম জনের টাক ঠিক করে দিবেন, ওরে একটা উট দিছে। আরেকজনের কুষ্ঠ রোগ ছিল, কেউ কাছে যাইতো না, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে ঠিক করায় দিলেন। এরপরে তারে একটা গরু দিলেন, সে এক সময় অনেক গরুর মালিক, উটওয়ালা অনেক উটের মালিক। আরেকটা ছিল অন্ধ, আল্লাহ তাআলার পক্ষ থেকে চোখ ঠিক হলো, সে একটা ছাগল পাইলো, তার ছাগলে আল্লাহ বরকত দিলেন, অনেক ছাগল হয়ে গেল। আগের দুইজনকে আবার পরীক্ষা করার জন্য এই 3 জনের কাছে ফেরেশতা আসলো। প্রথম দুইজন কি জবাব দিছে? ফেরেশতা এসে বলছে, আমি মুসাফির, আমার একটা উট দাও, আমি জানি আমার গন্তব্যে পৌঁছাইতে পারি। সে কি কইছে? সে বলছে, আরে মিয়া দেওয়া যাবে না, সমস্যা আছে। এবার ফেরেশতা তাকে মনে করায় দিয়েছে, ওই অতীত, যাই তুমি তো টাকলা ছিলা, তোমার কাছে কেউ আসতো না, কেউ তোমার কাছে ভিড়তো না, আফসোস করতা শুধু, আর বলতা, আরে আমার চুল যদি গজাইতো কত ভালো হইতো। আল্লাহ তাআলা তোমার চুল গজায়া দিলেন, তোমাকে উট দিলেন, উটের মধ্যে বরকত দিলেন, তুমি অতীতকে ভুলে গেছো? বলে না, এগুলো আমার আগের থেকেই ছিল। কি কইছে? আগের থেকেই ছিল। ফেরেশতা এবার বলছে, আল্লাহ তাআলা তোমার যদি আগের অবস্থায় তোমারে ফিরায় দিক। এবার তার নেয়ামত চলে গেছে, আগের অবস্থায় ফিরে গেছে। পরের জন যে কুষ্ঠ রোগী, তারও একই অবস্থা, অতীতকেও স্বীকার করছে। কিন্তু যেই লোকটা অন্ধ, তার কাছে যখন যায় বলল, আমি একটা ছাগল চাই, মুসাফির বলল, আল্লাহর বান্দা, তোমার যতগুলা লাগে তুমি নিয়ে যাও, কোনো অসুবিধা নাই, কারণ এক সময় আমার কিছু ছিল না, এগুলা আমাকে আল্লাহ তাআলা দিয়েছে। সেই জন্য শুকরগুজার বান্দা, অতীতকে যারা স্মরণ রাখে, অধিকাংশ ক্ষেত্রে তারা হয়। আমাদের সমাজে আমাদেরকে যদি আমাদের কারো অতীত এরকম থাকে, আর কেউ যদি লোক সম্মুখে আমার ওই দুর্বল অতীতটাকে স্মরণ করায়া দেয়, আমি তাকে থ্রেট মাইরা, ভারী মাইরা বসায়া দিব। কিন্তু হযরত লোকমান এমনটা করেন নাই, তিনি সহসা জবাব দিয়ে দিয়েছেন, হ্যাঁ তুমি ঠিক বলেছো, আমি সেই লোকমান যে এক সময় বাগানে বাগানে ছাগল চড়াইতো। সম্মান কমে গেছে অতীত স্বীকার করায়। হযরত লোকমানকে এবার ওই লোকটা প্রশ্ন করতেছে, লোকমান, তাহলে এই পর্যায়ে আপনি যে আসলেন, কোন গুণের কারণে আপনি আসলেন, কোন কারণে আল্লাহ তাআলা আপনাকে এত মর্যাদা দিলেন? হযরত লোকমান বললেন, শোনো, সত্যবাদিতা, আমানতদারিতা, অহেতুক কথাবার্তা থেকে আমি বিরত থেকেছি। আমি মনে করি এই সবের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সম্মান দিয়েছে। হযরত লোকমানকে প্রশ্ন করেছে, হযরত লোকমান স্বীকার গিয়েছে, কারণ তিনি ছিলেন একজন শুকরগুজার বান্দা। আল্লাহ তাআলা হযরত লোকমানের ব্যাপারে সেই জন্য বলেন, ওয়ালাকাদ আতাইনা লোকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ, আমি লোকমানকে হিকমত প্রদান করেছি, আনিশকুর লিল্লাহ, যাতে সে আল্লাহ তাআলার শুকরগুজার করে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে। এখান থেকে 1 নম্বর শিক্ষণীয় আমাদের জন্য হলো, আমরা যখন কোনো নেয়ামত প্রাপ্ত হব, যখন কোনো নেয়ামত পাবো, আমরা শুকর আদায় করব, কার? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব।